হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি। যাই হোক, ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো রান্না করব ডিম। তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ। তো ডিমটা ভালো মতো সেদ্ধ হবে, খোসা ছাড়াতে সুবিধা হবে তাই জন্য। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। এখন ভালো করে ভেজে নেব। তো ডিমগুলো একদম লাল লাল করে ভাজবো, সাথে আলুগুলোও ভাজবো। তো এই তো ডিম ভাজা শেষ। এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভেজে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। যাই হোক, আলু ভাজা শেষ। এখন হচ্ছে সেই কড়াইতে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। তেল দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। তারপর দিয়ে দিব এখন জিরে। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এই ফোড়নটাই আসলে মেইন। ফোড়নটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে। যাই হোক, দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা, এক টুকরো আদা দিয়ে দিলাম, আদা বাটা আর কি। যাই হোক, ফ্রিজে থাকার কারণে অবস্থা। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে। ভেবেছিলাম ধনিয়া গুঁড়ো দিব না, কিন্তু পরে আবার ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো ডিম হচ্ছে ফাঁকিবাজি একটা রান্না। দিয়ে দিলাম জল। তো এখন ঝোলটা ফুটতে থাক। আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু সেদ্ধ হবে, তাই জন্য আলুটা একটু আগে দিয়ে দিলাম, আর ডিমটা একটু পরে দিয়ে দিব। যাই হোক, ডিম রান্না পারে না এমন কোনো লোক নেই, যেটা বললাম আসলেই কিন্তু ডিম একদম সহজ একটা রান্না। আর ডিম দিয়ে মনে হয় শত শত আইটেম বানানো যায়। আমার মনে হয় ডিমের মর্যাদা তারাই বেশি বোঝে যারা হোস্টেলে থাকে বা ব্যাচেলার। যখন হোস্টেলে ছিলাম তখন ডিম দিয়ে যে কোনো আইটেম বানালেই মনে হতো অমৃত। হোস্টেলের খাবার খেতে খুব কষ্ট হতো। যখনই মন চাইতো একটা ডিম ভেজে নিতাম, নয়তো ডিম ভুনা করে নিতাম। যাই হোক, এখন ডিমগুলো দিয়ে দিলাম। বাটা গরম মশলা আর দেবো না, কারণ ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই জন্য আর দেবো না। গল্প করতে করতে প্রায় হয়ে গিয়েছে তরকারি। এখন আর 3-4 মিনিট জাল করে নামিয়ে নেব। তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর একটু ঝোল ঝোল রান্না করছি আমি। ঝাল লবণ ঠিক আছে কিনা টেস্ট করে নামিয়ে নেব। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন সার্ভ করে দেব। আরেকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করে, আমি তো অনেক কিছুই জানতাম না পেজ সম্পর্কে। আমি আসলে অনেক কিছুই শিখছি। তবে ফেসবুক বা ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু অনেক রুলস মেনটেন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্টস করা। কে কে আসলে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করে, না দেখে কমেন্টস করে, সেটা তো আসলে আমরা বুঝতে পারবো না। তবে আমাদের নিজের বিবেকের কাছেই সেটা থাকা উচিত যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর কমেন্টস করব। তাহলেই আমার পেজের জন্য ভালো, আপনার পেজের জন্য ভালো। আমি তো সেটাই করি। আমি সবার ভিডিও খুব সুন্দর করে সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্টস করি। যাই হোক, আজকে দুপুরের আইটেমগুলো কেমন হলো বলবেন। এই যে পাট শাকের বড়া, পাট শাক, ডিম আর আমটক। ভালো থাকবেন, বাই বাই, টাটা।